হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেন্টেন্স ফিলার্সের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে। আর আমাদের যে ইংলিশ ভোকাবুলারি ক্লাস চলছে তা তো চলতেই থাকবে, তার সাথে সাথে এই যে গ্রামার পোর্শনটা, এই গ্রামার পোর্শনটাকে কভার করার জন্য আমরা সেন্টেন্স ফিলার্স হোক, এরর হোক, এই বা অন্য কোনো উপায় হোক, যে যে উপায়গুলো অবলম্বন করে আমাদের এই গ্রামারগুলোকে ভালোভাবে বোঝা যায়, জানা যায়, আমরা সেটা করব। আর পরীক্ষা আর আসার আগেই আমরা যাতে পুরো ইংলিশে যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো কভার করে ইংলিশে যাতে কনফিডেন্ট হতে পারি, সেই চেষ্টাটা চালিয়ে যাব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন, মানে এখান থেকে আমাদের কারেক্ট অপশনটা বেছে নিতে হবে। The company expanded so quickly that its systems could dash keep up. এর বাংলা হচ্ছে যে কোম্পানিটি এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল, দ্য কোম্পানি এক্সপ্যান্ডেড সো কুইকলি, এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল দ্যাট ইটস, যে তার সিস্টেমস কুড ড্যাশ কিপ আপ, তার সিস্টেমটা কোনো রকম আর কি, কিপ আপ মানে মানিয়ে নিতে পেরেছিল, কোনো রকম মানিয়ে নিতে পেরেছিল। তাহলে এখান থেকে আমাদের সঠিক অপশনটা বেছে নিতে হবে। দেখো এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মধ্যে অপশন ডি রয়েছে অলবার্ট। অলবার্টটা আমাদের, অলবার্ট এর বাংলা কি? অলবার্ট এর বাংলা হচ্ছে প্রায়, মানে প্রায় নেই আর কি। তো এটা আমাদের এখান থেকে বাদ যাবে। কেন বাদ যাবে? এখানে দেখো ব্ল্যাঙ্কস এর আগে রয়েছে এখানে কুড। এই কুডটা যদি না থাকতো তাহলে আমরা অলবার্টটাকে বসাতে পারতাম। কেন? কুড অলবার্ট এরকম ভাবে ইংলিশে গঠন নেই। ঠিক আছে, তাহলে এটা গঠনগত দিক থেকে ভুল, তাই এটাকে আমরা বাদ দেব। এবার অপশন বি দেখো রয়েছে মেয়ারলি। মেয়ারলি এর অর্থ হলো কেবলমাত্র বা শুধুমাত্র। তাহলে কেবলমাত্র বা শুধুমাত্র এখানে আমাদের সেন্টেন্সটাকে অর্থপূর্ণ করতে পারছে না। কেবলমাত্র বা শুধুমাত্র নয়, আমাদের যে দেখাচ্ছে এখানে যে কোনো রকমে, এখানে সেন্টেন্সটা যদি আমরা পড়ছি, দ্য কোম্পানি এক্সপ্যান্ডেড সো কুইকলি দ্যাট ইট সিস্টেম কুড ড্যাশ কিপ আপ, মানে কোনো রকম ভাবে কষ্টসাধ্যে আর কি সেটাকে মানিয়ে নিতে পেরেছিল। শুধুমাত্র কি মানিয়ে নিতে পেরেছিল এরকম আমাদের এটাকে সেন্স আমাদের সঠিক হচ্ছে? সঠিক হবে না, তাই এটা আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে স্কেয়ার্সলি। স্কেয়ার্সলি এর অর্থ হচ্ছে খুব কমে বা কষ্টে আর কি। তো খুব কমে বা কষ্টে এটা মেবি হতে পারে, আমরা এটাকে অপশন হিসাবে রেখে দিতে পারি। অপশন এটাকে আগে দেখি। অপশন এ রয়েছে বেয়ারলি। বেয়ারলি এর অর্থ হচ্ছে কোনো মতে। কোনো মতে এত, মানে দ্রুত তাড়াতাড়ি করে বেড়ে উঠেছিল এই কোম্পানিটা। হ্যাঁ, এত তাড়াতাড়ি করে কোম্পানিটা বেড়ে উঠেছিল যে এটা খুব কম পরিমাণে, মানে কোনো রকমে আর কি। তো কোনো রকমে মানিয়ে নিতে পেরেছিল। এটা একদম আমাদের পারফেক্ট হচ্ছে। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। অপশন সিটা আমাদের সঠিক উত্তর হতে পারতো, কিন্তু এর অর্থটা প্রায় নেই বরাবর চলে। ঠিক আছে, আর এটা বিশেষত নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। আমাদের এই যে সেন্টেন্সটা নেগেটিভ নয়, এটা আমাদের পজিটিভই দেখাচ্ছে। পজিটিভ অর্থে ব্যবহার হবে। তাহলে এখানে আমাদের পজিটিভ ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে, বেয়ারলি। ঠিক আছে, খুব খুব কষ্টে। সঠিক উত্তর হবে অপশন এ, বেয়ারলি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে ইভেন দো দ্য প্ল্যান লুকড ওয়ার্কেবল অন পেপার, এক্সিকিউটিং ইট টার্ন আউট টু বি ড্যাশ কমপ্লিকেটেড দ্যান এক্সপেক্টেড। এই যে তোমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা না আগে আমাদের অর্থ আর কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে সেই প্রসঙ্গটা দুটাকেই বুঝতে হবে। হ্যাঁ, তারপরে আমরা প্রাসঙ্গিক যেটা ওয়ার্ড হবে সেই প্রাসঙ্গিক ওয়ার্ডটাকে আমরা বসাতে পারবো। ঠিক আছে, আস্তে আস্তে সব টেকনিকগুলো আমাদেরকে বুঝতে হবে, সেই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো আগে আমরা এটার যে ইংরেজি সেন্টেন্সটার বাংলা কিভাবে করে সেটাকে আগে শিখবো। আমি তোমাদেরকে শেখানোর জন্য একটা ছোট্ট সেন্টেন্স নিচ্ছি, সেটা হচ্ছে আই ইট রাইস। এর যে গঠনটা, ঠিক আছে, এর যে গঠনটা ইংরেজিতে কিভাবে গঠন হয়েছে বলো তো? প্রথমে সাবজেক্ট আসছে, তারপরে মাঝখানে ভার্ব আসছে,
আর শেষে অবজেক্ট এসেছে, এইভাবে এসেছে। কিন্তু যখন আমরা বেঙ্গলি করব অর্থাৎ বাংলা করব তখন সবার আগে সাবজেক্টকে করব। সাবজেক্টকে এখানে আই, আই মানে কি আমি, ঠিক আছে, আমি। সাবজেক্ট হয়ে গেল, এরপরে কি, এরপরে আমরা অবজেক্টকে বসাবো, ঠিক আছে। অবজেক্ট, অবজেক্ট এখানে রাইস রয়েছে, রাইস মানে কি, রাইস মানে হচ্ছে ভাত, ঠিক আছে, ভাত। আর শেষে আমরা ভার্বকে বসাবো, ভার্ব অর্থাৎ ইট, তাহলে খাই। তাহলে এটা সাধারণ খুব সহজ একটা সেন্টেন্স ছিল, এটার বাংলা আমরা সবাই জানি। তোমাদেরকে কিভাবে এই ইংরেজি থেকে বাংলা করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখানোর জন্য শুধু নিয়ে আসলাম। ঠিক এই নিয়মটাই আমাদের এখানেও কিন্তু প্রয়োগ করতে হবে, কিন্তু এটা বড় সেন্টেন্স, এখানে একটা পার্ট দুটা পার্ট থাকতে পারে। তো চলো ধীরে ধীরে আমরা সেগুলো বুঝে নিতে পারবো। তো আস্তে আস্তে করে আমাদেরকে এগোতে হবে। তো এটা আমি মুছে ফেলে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, বাংলাটা রেখে দিচ্ছি, ঠিক আছে, বাংলাটা রেখে দিচ্ছি। এখানে দেখো বলা হয়েছে ইভেন দো দ্য প্ল্যান লুকড ওয়ার্কেবল অন পেপার। এই যে এখান থেকে সেন্টেন্সটার এই পার্টে আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলো খুঁজে নিতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা হবে, ভার্ব হবে লুকটা, লুকটাতে আমাদের কোনো কিছু করা বোঝাচ্ছে, তাহলে এটা হবে আমাদের ভার্ব। আর সামনের এই পার্টটা হচ্ছে সাবজেক্ট, আর শেষের পার্টটা হচ্ছে অবজেক্ট। তাহলে সবার আগে আমরা সাবজেক্টকে বলবো, সাবজেক্টকে বলবো। তাহলে সাবজেক্টকে এখানে ইভেন দো দা প্ল্যান, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এটার বাংলা কি হবে বলতো, এটার বাংলা হবে ইভেন দো, এর বাংলা হচ্ছে যদিও, যদিও দ্য প্ল্যান, দ্য প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনাটি, তাহলে বাংলা কি হলো, যদিও পরিকল্পনাটি। ভার্বটাকে রেখে দিলাম, অবজেক্টে চলে আসি। ওয়ার্কেবল অন পেপার, অন পেপার মানে হচ্ছে কাগজে কলমে, কাগজে কলমে, আর ওয়ার্কেবল মানে হচ্ছে কার্যকর। তাহলে যদিও পরিকল্পনাটি কাগজে কলমে কার্যকর, লুক, লুকড মানে কি, লুক মানে হচ্ছে দেখাচ্ছিল বা মনে হয়েছিল। তাহলে যদিও পরিকল্পনাটি কাগজে কলমে মনে হয়েছিল, এক্সিকিউটিং ইট টার্ন আউট টু বি, এক্সিকিউটিং ইট টার্ন আউট টু বি মানে কি, এক্সিকিউটিং মানে হচ্ছে বাস্তবায়নে, এটা কি হলো, টার্ন হয়ে গেল, মানে ঘুরে গেল। টার্ন আউট টু বি ড্যাশ কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল, অধিক জটিল, দেন এক্সপেক্টেড, দেন রয়েছে, দেন মানে হচ্ছে কম্পারিজনের জন্য ব্যবহার, এক্সপেক্টেড যেটা আমরা আশা করেছিলাম, প্রত্যাশা, যেটা প্রত্যাশা করেছিলাম তার চাইতে কমপ্লিকেটেড মনে হলো, যেটা মনে হয়েছিল তার চাইতে কমপ্লিকেটেড, এটা টার্ন হয়ে গেছে, তার মানে পরিণত হয়েছে। তাহলে বাংলাটা কি হলো বলতো এবার, যদিও পরিকল্পনাটি কাগজে কলমে কার্যকর মনে হয়েছিল, এটি বাস্তবায়ন করা প্রত্যাশার চেয়ে অধিক জটিল প্রমাণিত হয়েছে, তাই তো। আর সেন্টেন্সটা যদি তোমরা ভালোভাবে দেখো, প্রথমে শুরু হয়েছে ইভেন দো দিয়ে, এই ইভেন দো দিয়ে যদি শুরু হয় তাহলে সেন্টেন্সটা বোঝায় যে বিপরীত কিছু হবে, ঠিক আছে। মানে আমি খুব পরিশ্রম করেছি কিন্তু সফলতা পাইনি, এরকম একটা সিচুয়েশন গিয়ে দাঁড়াবে। তো এখানেও ঠিক সেরকমই, যদিও মনে হচ্ছিল কি যেটা কার্যকর হবে, তাহলে কি হয়ে গেল, এটা বেশি, দেন, দেন যেহেতু রয়েছে তাহলে আরো কি বেশি কমপ্লিকেটেড, অধিক কমপ্লিকেট, তার মানে বেশি বেশি যেটা শব্দ থাকবে সেই শব্দটা এখানে আমাদেরকে বসাতে হবে। তাহলে লেস, লেস মানে কম, এটা বাদ যাবে। মোর রয়েছে, মাছ রয়েছে, রাথার রয়েছে, রাথার মানে হচ্ছে বরং, তাহলে এটাও বাদ যাবে। এবার মাছ আর মোর এই দুটার মধ্যে কোনটা বসবে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে মাছ হবে নাকি মোর হবে, মাছ তো সরাসরি হবে না, মাছ কমপ্লিকেটেড তো হবে না। যদি মাছকে বসাতে হয় মাছের পরে কিন্তু মোরও বসাতে হবে, তাহলে মাছের পরে কি মোর রয়েছে না, ড্যাশের পরে তো সরাসরি কমপ্লিকেটেড রয়েছে, তো মাছ কমপ্লিকেটেড তো হবে না, মোর কমপ্লিকেটেড হতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন বি, মোর কমপ্লিকেটেড। এভাবে আমাদের এই সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে হবে।